এখন আমরা মাছটা ড্র করব। মাছের মাপ তো তোমাদেরকে বলেছি আমি, 0 থেকে 80, 13 ফোঁটা, 6.5 ফোঁটা, 2.5 ফোঁটা। এখানে দাগটা একদম হালকা করে দেওয়াই ভালো, যত হালকা একদম দেখা না যায় এইভাবে এই মাঝখানে দাগটা দেব। এরপর একদম লাস্টের 5-এ রেখে 0 থেকে 10, এখানে 2-তে রেখে 1, 2, 3, এখানে আবার 5-এ রেখে 0 থেকে 10। বাকিগুলোতে হচ্ছে এখানে আর এখানে মাপের দরকার নেই। ছোট্ট করে একটা ভি এঁকে এখানে আর এখানে ছোট মাইনাস চিহ্নের মতো দিবে, দিয়ে এটার সাথে এটা যোগ করবে, এটার সাথে এর পাশ যোগ করবো। তারপর এটাকে হালকা একটু রাউন্ড করে দেব, এই পাশে যোগ করে দেব, এই পাশেও যোগ করে দেব। এরপর এখান থেকে কার্ভ লাইন। এরপর তো আমাদের টিচার এইভাবে দিয়েছে, একদম শার্প রেখেছে কোণাটা। এরপর এখানে যে 2.5 ফোঁটা দিয়েছিলাম, এখানে ছোট একটা এরকম কার্ভ লাইন দিলে হবে। তারপরে এখানে চোখ। এরপর এখানে এটা সমান রেখে এতটুকু পর্যন্ত রেখে পাখনা, এই পাশ থেকে পাখনা এঁকে দিতে হবে, বেশি বড় দেওয়ার দরকার নেই। এই ফোঁটাটা থেকে একটু উপরে, এই ফোঁটাটা থেকে একটু উপরে। ব্যাস, মাছ ড্র করা শেষ। এখন আমরা এক্সট্রা লাইনগুলো মুছে দেব। এখানে একটু কর্নার করে দিলে ভালো লাগবে, একটু হালকা একটু উঁচুতে উঠে দেবো এই মার্কগুলো থেকে। এখন হচ্ছে কি কালার, আমরা কালার নাম্বার 6, কালার নাম্বার 7, কালার নাম্বার 22, এই 3টা কালার দিয়ে হবে। প্রথমে 22টা দিয়ে উপরের দিকে, এখানে ডার্ক থেকে আস্তে আস্তে লাইট হবে। এখন আমি পেজটা পাতালেই রেখেছি, কিন্তু তোমাদের সুবিধার জন্য তোমরা পেজটাকে ঘুরে তোমাদের সোজা বরাবর করে নেবে, যে মাছের মুখটা তোমার দিকে হয়, তাহলে তোমার কালার করতে সুবিধা হবে। আল্ট্রামেরিন ব্লুটা খুবই হালকা করে দেব। এরপর হচ্ছে কোবাল্ট ব্লুটা, এটাকে আমি 2 আঙ্গুল দিয়ে ধরে তারপর বাকি আঙ্গুলগুলো রাখছি, এটাও খুবই হালকাভাবে। এই যে আমাদের মাঝখানে দাগটা,
ওটার কাছাকাছি পর্যন্ত ব্লু কালারগুলো আসবে। এখন স্কাই ব্লু 7 নাম্বার কালারটা, এটাই বলা যায় মোটামুটি মাছের মধ্যে বেশি হবে। ফেসের মধ্যে দিব, এটা অর্ধেক দাগটার চেয়ে বেশি হবে। পাখনাগুলা সেমভাবে দেবো, 2 আঙুলে ধরে বাকি আঙুলগুলোতে সাপোর্ট। খুবই হালকাভাবে। নিচের দিকে বর্ডারটা আমরা স্কাই ব্লু কালার দিয়ে করব। উপরের দিকে হচ্ছে আল্ট্রামেরিন ব্লু, নিচের দিকে স্কাই ব্লু। এখানে কালারটাকে একটু ব্লেন্ড করে দেব। এই ব্লেন্ডিংটা তোমরা চাইলে এভাবেও করতে পারো বা চাইলে এভাবেও করতে পারো, যার যেভাবে সুবিধা হয়। মাছের লেজে স্কাই ব্লু কালারটা দিব। মাছের লেজে কিন্তু আমি ব্লু কালারটা এখনো দেই নাই, এই ব্লুটা, কোবাল্ট ব্লুটা। আল্ট্রামেরিনটা প্রথমে দিয়েছিলাম, কিন্তু কোবাল্ট ব্লুটা এখনো দিইনি, দেব। পাখনাটাতে কি আসলে পাখনা বলে নাকি, মেবি এভাবে আগে দাগ দাগ করে দেব, তারপর লেজের অংশটাতে করব। বেশি হবে সবচেয়ে স্কাই ব্লু কালারটা। গাঢ় থেকে হালকা। আমার এই লেজটা মোটা, এই লেজটা একটু চিকন লাগছে, এটাকে একটু চিকন করে দিই। সমান সমান রাখার চেষ্টা করবো, এটা এক আঙুল হলে এটাও এক আঙুল। এখানে যে এক্সট্রা দাগগুলো আছে সেগুলো মুছে দিলে পেন্সিলের দাগ। কালারের একটু ছিল, কালারটা মোছা যাবে আশা করি। এখন আমি হোয়াইট কালার দিয়ে মিক্সড করে দেব। হোয়াইট কালার দিয়ে মিক্সড করার সময় এই নিচের পাশ থেকে উপরে, এই দিক থেকে এদিকে যাবে, গাঢ়টা উপর থেকে নিচে, হোয়াইটটা নিচে থেকে উপরে। ফেসটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। আমাদের হোয়াইটের মধ্যে অটোমেটিক ব্লু কালারটা লেগে নিজে একটা কালার ক্রিয়েট করে নেবে। এখানে একদম মুখটাকে নীল দিয়ে ভর্তি করে ফেলতে হবে না, হালকাভাবেই রাখবা যাতে দেখতে ভালো লাগে। একটু হালকা টোন থাকবে, লাইট ব্লু। আমি কালার ডাস্টগুলো ছেড়ে দিচ্ছি। এই 4টা কালার টোটাল, আল্ট্রামেরিন, কোবাল্ট, স্কাই ব্লু, হোয়াইট। এখন আমি ব্লুটা দিয়ে আবার কয়েকটা জায়গা হাইলাইট করে দেব। যেখানে সাদার জন্য বেশি হালকা হয়ে গেল সেই জায়গাগুলোকে একটু হাইলাইট করে দেব। শেষ। আচ্ছা, লেজের দিকটা একটু মিক্সড করে দিই। এখন আমরা বর্ডার করব। প্রথমেই চোখটাকে করে ফেলবো, চোখ আর মুখ। মুখটা বেশি বড় রাখা যাবে না। বর্ডার করার সময় হাতের নিচে টিস্যু ভাঁজ করে দিয়ে দেবেন।
এখানে সাবধানে টিস্যু রেখে এরপর বর্ডার করতে হবে। এই জায়গাটা শার্পই হবে, টিস্যু হাতের নিচে রেখে রেখে কাজ করবে, তাহলে তোমার কাজটা পরিষ্কার থাকবে। হালকা একটু কার্ভ করে দিলাম। এখন যেখানে মনে হচ্ছে একটু সাদা সাদা, খুব সাবধানে এটা আগে করে নিলে আরও ভালো হতো। আমার কাছে এখন সাদা সাদা লাগছে দেখে আমি আর একটু স্কাই ব্লুটা দিয়ে দিলাম।